বর্তমান সরকারের নেতৃত্বে এবং আন্তরিকতায় আমাদের এই উপজেলায় প্রায় 500 কৃষককে গোলের গুড়ের প্রণোদনা দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেক কৃষক 20 শতক জমির জন্য 201টি করে গোলের চারা এবং 80 কেজি করে কেঁচো সার বিনামূল্যে পেয়ে থাকতেছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে যেই খাল খননের যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটার অংশ হিসেবে আমাদের ইতিমধ্যে আমরা একটা খাল আগামী অল্প কয়েকদিনের মধ্যে শুরু করবো, আমাদের বালিয়াতলের যে স্বনির্ভর খাল। এবং তার পূর্বেই কিন্তু আমরা নীলগঞ্জ ইউনিয়নে, যেখানে আমাদের মূলত কৃষির হাব, সেখানে 2টা খাল খনন করেছে। চাকামাই ইউনিয়নে একটা খাল, 3টা খাল ইতিমধ্যে খনন করা হয়েছে। তো সার্বিক বিষয়ে যদি আমাদের এই খালগুলো আমরা খনন আয়তা নিয়ে আসতে পারি, আগামী 1-2 বছরের মধ্যে কিন্তু আমরা কলাপাড়ার পুরো আমাদের এটার আয়তন কিন্তু 495 স্কোয়ার কিলোমিটার, এই পুরো এরিয়াটাই কিন্তু আমরা কৃষির আওতায় নিয়ে আসতে পারবো। আমার প্রায় 1.5 একর জমিতে গোল গাছ আছে। আমার 5 থেকে 6 হাজার গোল গাছ। আমি এই মৌসুমে 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো গোল পাতা এবং মিঠা বিক্রি করছি। আমার 50টি গোল গাছ আছে, সেই পাশাপাশি আমি অন্যের 50টি গাছ নিয়ে আমি কাটছি। এবার গোল গাছ থেকে আমি 30 থেকে 35 হাজার টাকা লাভবান হয়েছি। সেই আর যদি সরকার আমাদের যদি আরও সেই পাশাপাশি আরও কিছু গোল গাছের চারা দেয়, তাহলে আমরা আশা করি যে এ থেকে আমরা আরও অনেক লাভবান হব। হ্যাঁ, আমার নাম চন্দ্রারানী সরকার, নাচনাপাড়া। যদি আমাকে সরকার কোনো সহযোগিতা করে আমাদের এই গোল গাছের জন্য উপকৃত হবে। সেক্ষেত্রে সেচ এবং সেচ দেওয়ার জন্য যে পানি ব্যবহার করা হয়, সেচের জন্য কোনো কিছু দিলে আমার উপকৃত হবে। আমাদের 100-র ভিতর গোল গাছ আছে, আমরা সেটা কাটি। আমার স্বামী আমি দুইজনে মিললেই কাটি। আমাদের এই চারা উৎপাদন করতে 1.5 লক্ষ, এক পিছে 15 টাকা খরচা হয়েছে। এই চারা কৃষকের দিলে 3 বছর পর রথ উৎপাদন করতে পারবে এবং লাভবান হবে। লাভবান হবে একটা ছড়ায় প্রায় 10 কেজি মিড হইলে 10 কেজি মিডের দাম 2000 টাকা। তাই যদি একজনের 200 ছড়া থাকে তাহলে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা সে বিক্রি করবে। ধানের চাইয়ে লাভবান বেশি। যেমন অনেক জমি আবাদ করতে পারে না, গোল চাষ করার মতো প্রতিযোগিতা আছে নদীর পাশে, চরে মেলা জমিতে চাষ করলে হবে, বান্দা জমিতে চাষ করলে হবে না, এবং লবণ জল লাগবে, লবণাক্ত। এবং এই চারা উৎপাদন করতে কীটনাশক ব্যবহার করা লাগবে, ছত্রাকনাশক, যেন চারাটা না নষ্ট হয়। সরকার আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যারা আউশ ধান চাষ করতে চাই করি, সেই জমিগুলো আমাদের দেরিতে খালি রাখে। আউশ ধানের ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা 100 কেজি গুড় পাঠাই। তত্ত্বাবধায়ক সরকারের সময় 200 কেজি গুড় পাঠানো হয়েছিল। এবং এই গোলের গুড়ের পায়েস যারা খাইছে, এই গোলের গুড়ের পিঠা যারা খাইছে, তারা কিন্তু আর বলতে পারে না। এই গোলের গুড়ের যে রস, রাখাই দাদা বাচ্চারা এই রস দরকার নাই। আপনি যদি সুযোগ থাকে গোলের রস না, এটাকে বলা হয় এনার্জি বুস্টার, অনেক বাড়াবে। এটি পুরুষদের শারীরিক শক্তি। আরেকটা ব্র্যান্ডিং হচ্ছে বাংলাদেশের কোথাও আর এত বেশি সূর্যমুখী হয় না। তা আমি ইউনো মহোদয়কে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ পারবে আমার লগেই আছে ওইটার বিলটা
আমার প্রায় 5 বিঘা জমিতে গোল গাছ আছে। 5 থেকে 6,000